হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো, আমরাও ভালোই আছি। চলে যাচ্ছে আমাদের। হ্যাঁ, বিস্কুটের অবস্থা খুব খারাপ, সবই ভাঙা, কিনতে হবে বিস্কিট। চা নিয়ে বসে পড়লাম আর এখন বাজে 7:05। আজকে সব নতুন, আমার নতুন বেড কভার পেতেছি, নতুন জলের বোতল, সবই তো নতুন হচ্ছে, তাই আমারও সব নতুনই হলো। এখানে স্টার্টে গুড মর্নিং লেখা বটলটায়, আমি তার তলা অবধি খেয়ে নিয়েছি। ওয়েদার তো খুব ভালো, বুঝতেই পারছো। আজকে পুঁই শাক চচ্চড়ি করবো জানো, কিন্তু পুঁই শাকটা কালকে কাটা হয়নি, ইচ্ছে করলো না। আর এক একদিন হয় না, আর ইচ্ছে করে না, যে কারণে আজকে কুটে বেচেই রান্না করতে হবে। তাই একটু চাপও আছে। দেখি যদি হেঁটে একটু টাইম পাই তাহলে একটু কাটাকাটিটা এগিয়ে রাখবো। টাইম তো হয় না, তাও চেষ্টা করব। সঙ্গে থাকো। আর কি, আজকে কয়েকটা কমেন্টের উত্তর দেবো, মানে কোনো নেগেটিভ কমেন্ট নয়, আবারও মানে কিছু ধারণা ক্লিয়ার করে দেবো, যাকে বলে সেটা করে দেওয়াটা উচিত। যেরকম গুড্ডির ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, সেরকম আরও বেশ কয়েকটা কমেন্ট আছে, সেইগুলো ক্লিয়ার করে দেবো। কেননা সত্যি একটা অ্যাজিউম করে নিয়ে মাথার মধ্যে রেখে কমেন্ট করার কোনো মানে হয় না, না? আর সেটা তোমাদেরও দোষ নয়। এই দেখো বটলটা, এখানে স্টার্টে গুড মর্নিং লেখা, আমি তার তলা অবধি জল খেয়ে নিয়েছি, মানে এতটা জল খেয়ে নিয়েছি। এবারে নেক্সট আছে 9 AM খেতে হবে, ডু ইট ফর ইয়োর সেলফ। খুব ভালো এই বোতলটা, না এত পছন্দ হয়েছে আমার। আর ইনি বসে আছেন এখন, দেখো থুপ মেরে, বেরোবেন তার জন্যে। ম্যাগি এখনো বেরোয়নি জানো তো, আমি চট করে একটু ঝাঁটটা দিয়ে নিচ্ছি। এদিকে যদি একটু তাড়াতাড়ি করি তাহলে আমার ওই পুঁই শাকের ব্যাপারটা কাটাকাটি যদি একটু টাইম পাই আর কি। তাই দেখলাম যে চা খাওয়া হয়ে গেছে, তো বাপি এখনও আসেনি, শুধু বসে থেকে কী লাভ, তাই ঝাঁটটা দিয়ে নিই। স্মার্ট ওয়াচটাও পরে নিচ্ছি হাতে, তাহলে কি ম্যাগি বেরিয়ে গেলে আমি হাঁটাটা আরম্ভ করে দেবো। ম্যাগি চলে গেল, আমিও স্মার্ট ওয়াচ পরে নিয়েছি, ঝাঁটটা দিয়ে নিলাম ও থাকতে থাকতে, যতটা কাজ এগিয়ে নেওয়া যায় আর কি। চলো একটু দেখি, দেখতে আমার ভীষণ ভালো লাগে ওকে বারান্দা থেকে। ওই দেখো এত গাছ হয়ে গেছে না, আবার ঝোপঝাড়। গুড্ডি আসার আগেই মনে করেছিলাম কাটাবো, সে আর হয়নি। দেখো কি যে করে। চলো আর একদম টাইম ওয়েস্ট করব না। আর তোমাদের চাদর তো দেখিয়েইছি, কেমন হয়েছে একটু জানিও তো পাতার পর। তবে মেটেরিয়ালটা না একটু পাতলা জানো তো, মানে বেড কাভার আমার যেগুলো আছে সেগুলো যেরকম, এটার মেটেরিয়ালটা একটু পাতলা, কিন্তু বেশ ভাল লাগছে, তাই না? আমার তো বেশ পছন্দ হয়েছে। সিম্পলের ওপর খুব সুন্দর। এর ওপর অবশ্য মহিলার ওই চাদরখানা পেতে দেবো জানো তো, এই যে এইটা পেতে দেবো, না হলে মানে ওর পয়ের দাগেতে শেষ করে দেবে।
খুব সুন্দর লাগছে আমার। পেতে ফেললাম জানো তো, তুলে রেখে রেখে আর কি হবে বলো। এখন ভেবেছিলাম পুজোয় পাতবো, তারপর দেখলাম দূর, পুজো এখন দেরি আছে, পেতেই ফেলি। সবই তুলে তুলে তারপর হয়তো আর ভোগ করার সময়ই পাবো না, তাই জন্যে না, তুলেই ফেলি। এই কি বলে, পেতেই ফেলি। চলো এই চাদরটা পেতে তাড়াতাড়ি হাঁটাটা করে নিই, তারপরে যদি পারি চচ্চড়ির জন্যে ওই সবজিগুলো কাটবো জানো তো। হাঁটা শেষ হলো, বাপরে বাপ। এই যে ঘড়ি খুললাম, পুরো চান করে গেছি দেখেছো, বাপরে। দেখি চটপট যদি পুঁই শাকটা কাটতে পারি, যদিও এনার্জি নেই, তাও করতে তো হবেই বলো। একটুও দাঁড়াইনি, বসিনি, সোজা চলে এসেছি রান্নাঘরে। পুঁই শাকটা যতখানি পারি এগিয়ে দিই। পুরো পচতে গেছি জানো, সবজিগুলো সব কেটে ফেলেছি। উফ, একটা বড় কাজ করে ফেলেছি, একটুও বসিনি হেঁটে। আমার অবস্থা দেখো, পুরো ভূতনি হয়ে গেছি। এক্ষুনি এসে যাবে ম্যাগি, টাইম হয়ে গেছে। গাছটাকে তাড়াতাড়ি গিয়ে রোদ্দুরে দিয়ে এলাম, যে এত রোদ হয়েছে যখন, তখন একটু গাছটাও রোদ পাক। আর তোমাদের তো আজকে সূর্যও দেখাইনি না তালে গোলে। এই যে বাপরে, কি চড়া রোদ দেখো। দেখেছো, ঠিক মতো দেখাতে পাচ্ছি কি তাও জানি না, কেননা আমার নিজের চোখই পুরো ঝলসে যাচ্ছে। আন্দাজে দেখাচ্ছি, কি রোদ দেখো। উফ, সূর্যকে ঠিক মতো দেখাতে পারলাম কি না সেটা এডিট করার সময় বুঝতে পারবো। আমি পুরো আন্দাজে দেখিয়েছি, কেননা নিজেই তো দেখতে পাচ্ছি না। উফ, বাপরে, পুরো পৌঁছতে গেলাম এখনই। সারাটা দিন বাকি আছে বলো। যাই হোক, ওই পুঁইশাক চচ্চড়ি করবো, আর একটু মাছ ভাজা হয়তো করে নেবো, ব্যাস এইটাই আমার আজকের লাঞ্চ। আর পুঁইশাক চচ্চড়ি আর কি দেখাবো, দেখিয়ে দেখিয়ে মানে পুরনো হয়ে গেছে। চটপট রান্নাটা সেরে নেবো। চলো একটু দেখি বসতে পারি কি, 2-1 মিনিট অন্তত। এই যে মহিলা এসে গেছেন, ঠান্ডা জল দিয়েছি, উনি খাচ্ছেন। বসো, আবার মাটি কি চাটছো নোংরা, ঠিক। ম্যাগি, বসো, শুধু দুষ্টুমি। বসো, হ্যাঁ। এদিক থেকে রোদ সরে গেছে, গাছটা এতক্ষণ ধরে রোদ পেয়েছে। সবজি তো কাটা হয়ে গেছে, এই পেঁয়াজটা কেটে রান্নাটা চাপাবো এবার। এসে গেছি রান্নাঘরে, আর এই যে ভাত আর ম্যাগির মাছ মাংস বসিয়ে দিয়েছি, আর আমার কড়া বসিয়েছি পুঁই শাক চচ্চড়িটা চাপাবো। পুঁই শাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে বহুবার দেখিয়েছি, তো ওই জন্যে আমি আর অত ডিটেলে কিছু দেখাচ্ছি না, জাস্ট করে যাই। আর একটু ডিম ভাজবো, মানে মাছের ডিম আর কি, বাস।
আকাশটা আবার মাঝে মাঝে অন্ধকার হয়ে আসছে, জানো তো। অত বড় বেড কভারটা দিয়েছি, ওটা শুকিয়ে গেলে বাঁচি। চলো আরম্ভ করি, আর কি করব। আজকে ভুল করে কি করেছি জানো, প্রথমেই পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। ভুলেই গেছিলাম যে মাছের মাথাটা ভাজতে হবে, কি আর করব। যাই হোক, এটাও তো চচ্চড়ির মধ্যেই যাবে। সব দিয়ে দিয়েছি। অন্ধকার হয়ে আসছে ক্রমশ, কি জানি। রাত্রির একটু আটা মেখে নিচ্ছি, জানো তো, দুটো রুটি যাতে করতে পারি। ব্রেকফাস্ট নিয়ে চলে গেছি। চচ্চড়িটাকেও ওই গ্যাস থেকে এই গ্যাসে নিয়ে এসেছি, একটু নেড়ে ওটা হতে দেবো। অনেক জল বেরিয়েছে শাক দিয়ে, জানো তো। আর বাইরের অবস্থাও ক্রমশ অন্ধকার হয়ে আসছে, দেখি চাদরটা যদি তুলে নিতে পারি। চলো। প্রচুর জল বেরিয়েছে, এই জল পুরো টানাতে হবে, না হলে চচ্চড়ি আর চচ্চড়ি থাকবে না, ঝোল হয়ে যাবে। বৃষ্টি আসছে, চাদরটা তুলে আনলাম। এত মোটা চাদর না, আধ শুকনো হয়ে গেছে, পুরোটা ভিজে গেলে আবার যাচ্ছে তাই হবে। এই দেখো আকাশের অবস্থা, হঠাৎ করে কীরকম কালো হয়ে এলো মেঘ, দেখেছো। চলো, আমার ব্রেকফাস্ট নিয়ে এসেছি, ম্যাগির লাঞ্চ এখানে নিয়ে এসেছি। 10টা বেজে এই 10-এর দিকে কাটা যাচ্ছে। আমি এবার বসে খাওয়া দাওয়াটা শেষ করি। মহিলা এখানে শুয়ে আছে। ঝেঁপে বৃষ্টি এসে গেল, জানো। চট করে গিয়ে র্যাকটাকে ভেতরে করে দিয়েছি। বাপরে, খুব টাইম মতো চাদরটা সরিয়েছি, হঠাৎ বড় বড় ফোঁটা। এখন বাজে 11:20, আর এই যে আমরা মা মেয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর মেয়ের কিন্তু পুরো খাওয়া একবারই হয়ে গেছে। এত মাছ খেতে ভালোবাসে না, ওই মাছ দিয়ে আর একটু মাছের ডিম দিয়ে অল্প করে। হ্যাঁ বাবু, তুই খুব মাছ খেতে ভালোবাসো না? বাবালে বাবালে, ওলে বাবালে, বলে খুব মাছ খেতে ভালোবাসি মাম্মা। একটুখানি মাছের গন্ধেতেই পুরোটা খেয়ে নেয় গো। খুব মানে মাছ খেতে ভালোবাসে। আমার ঠিক উল্টো, ওর দিদির মতো হয়েছে। যাই হোক, তোমাদের সামনে এলাম কেননা বলেইছিলাম যে কয়েকটা ব্যাপারে একটু ক্লিয়ার করে দেবো, কমেন্টের মাধ্যমে জানতে পারলাম। ভুল ধারণা নিয়ে থাকার তো কোনো মানে হয় না। একটা কমেন্ট এসছে যে তুমি তো ভারতীয় নয়, মানে ইন্ডিয়ান সিটিজেন নয়, তাহলে তুমি কি করে ভোট দিলে? তোমার কি তাহলে ডুয়েল সিটিজেনশিপ আছে? মানে এরকম নাকি অন্য কোনো ব্যবস্থা আছে যার মারফত তুমি এবারে ভোট দিলে? দেখো, এই কথাটা যে তাকে, মানে যে লিখেছে তাকে, মানে তোমরা কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারবে, আমি আর স্ক্রিনশট তুলিনি। যে লিখেছে তাকে যে কে বলেছে যে আমি ভারতীয় নই, আমি ইন্ডিয়ার সিটিজেন নই, কে যে বলেছে, এবং সে যে এত কনফিডেন্স নিয়ে কি করে যে লিখলো, আমি তো এটাই বুঝতে পারলাম না। আমি 100% ইন্ডিয়ান সিটিজেনশিপ আমার আছে। আমি
এখানেই জন্মেছি, কলকাতাতেই জন্মেছি, সাউথ কলকাতার মেয়ে আমি, এবং আমার ইন্ডিয়ান পাসপোর্ট আছে, সব কিছুই আমার ইন্ডিয়ান। আমি মানে বাইরের অন্য কোনো জায়গার কোনো সিটিজেনশিপ আমার নেই, এবং আমি কেনই বা হতে যাবে, হঠাৎ কোথাও কিছু নেই, কখনো তো বলিনি। উপরন্তু আমি ভোটার কার্ড করবার জন্যে কি রেটে দৌড়োদৌড়ি করেছি তোমরা সেটা অনেকেই জানো, হয়তো যে লিখেছো সে জানো না বা দেখোনি সেই সব ভিডিও। হ্যাঁ, মানে আমার ভোটার কার্ড আগে ছিল, সেটা ভুলভাল ছিল, অ্যাড্রেস ফ্যাড্রেস সব ভুল ছিল, তো সেইগুলো কারেকশান করার জন্যে আমি পায়ে পথে দৌড়েছি, মানে ঘুমন্ত অবস্থায় ছুটেছি, আমাকে ডেকেছে বিএলও, আমি ছুটেছি, সব মানে জানো তোমরা। তো কাজেই মানে এইটা এই ভুল ধারণাটা তুমি যে লিখেছো সে মাথা থেকে একদমই বার করে দাও। আমি কিন্তু 100% ইন্ডিয়ান এবং ভারতীয় নাগরিক। হ্যাঁ, আমার ছেলে মেয়েরা নয়, আমার বাচ্চারা নয়, সেটা তুমি হয়তো গুলিয়ে ফেলেছো, ওরা নয়, ওরা এখানকার সিটিজেন নয়, কেননা ওরা আমেরিকায় জন্মেছে, তো বাই বার্থ ওরা ওখানকার সিটিজেন। বাট আমি নয়, আমি এখানেই জন্মেছি, এখানেই মানে আমার সব কিছু বড় হয়ে ওঠা, আমার স্কুল কলেজ সমস্ত কিছু আমার এখানেই। তো যাই হোক, হ্যাঁ বিদেশে ছিলাম, বিদেশে গেছি, তাই বলে এই নয় যে আমার নাগরিকত্ব পাল্টে গেছে, সেটা এখনো অবধি হয়নি। আচ্ছা, এটা গেল একটা। আর একজন লিখেছো, আর একজন নাকি সেম মানুষ, আমার কিছু মনে নেই, বাট কমেন্ট বক্সে আছে যে তুমি তো ভোট নিয়ে মানে খুব দেখলাম উচ্ছ্বাসিত, কিন্তু ভোটের পর তোমার আর কোনো কথা শোনা গেল না, তুমি ভোটের রেজাল্ট নিয়েও বোধহয় কিছু বললে না, এরকম একটা কি লিখেছে। দেখো, প্রথম কথা, উচ্ছ্বাসিত ব্যাপারটা নয়, আমি মানে ভোট দিয়েছি এবারে প্রথম, বুঝেছো তো, আগে কোনো না কোনো কারণে আমার ভোট দেওয়া হয়নি, আর তার মধ্যে সব থেকে বড় কারণ ছিল আমার ভোটার আইডি কার্ডটাই ভুল ছিল। তো এবার তোমরা বলবে সেটা কারেকশন করে নাওনি কেন, এখন নিলে আগে নাওনি। অ্যাকচুয়ালি আমি অতটা গুরুত্ব দিইনি, মানে আবার এইসবকে ঝামেলা করে না করে। এখন দেখো, এইবারে এসআইআর হওয়ার পর এই যে ফর্ম 8, ফর্ম 6, ফর্ম অমুক, ফর্ম তমুক, এই সবগুলো যে এত বেশি সামনে এসেছে, যে কারণে আমাদের জন্যও অনেকটা ইজি হয়েছে এইসব কারেকশান এইসব করা। আগে এসব তো ছিল না, এবং আমি অতটা সত্যি গুরুত্ব দিইনি, এবং ওই চলে যাচ্ছিল। তো এইবারে যেহেতু আমি সব কিছু মানে ঠিকঠাক করেছি, এবং আমার নতুন ভোটার কার্ড এসছে, এবং সেইটা নিয়ে আমি প্রথম ভোট দিতে গেছি, তাই জন্যেই আর কি আমার মধ্যে একটা উচ্ছ্বাস ছিল, আর কিছুই নয়। আর ভোট কাকে দিয়েছি কি বৃত্তান্ত, এটা তো মানে একান্তই নিজস্ব ব্যাপার, একান্তই পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে তো ডিসকাস করার মতো কোনো টপিকই আমি নয় বলেই মনে করি। আর ভোটের রেজাল্টের পরও যদি বলো যে কিছু তুমি বললে না, হ্যাঁ অনেকেই দেখছি ব্লগে বলছে টলছে। দেখো, জনসাধারণ যাকে মনে করেছে যে তাদের গভর্নমেন্ট হলে তারা উপকৃত হবে তাকেই করেছে, এটা তো তোমরাও জানো, আমিও জানি, সবাই তো নিউজের মাধ্যমেও দেখতে পাচ্ছি যে কে কত ভোট পেয়েছে। তো এটা তো পুরোপুরি জনসাধারণের ব্যাপার, আমি একা তো আর পুরো ওয়েস্ট বেঙ্গলের জনসাধারণ নই। তো যে কারণে সকলে মিলেই যাকে মনে করেছে যে হ্যাঁ এ হয়তো নেক্সট 5 বছর আমাদের অনেক উপকার করবে ঠিকঠাক, তাকেই ভোট দিয়ে দাঁড় করিয়েছে, এতে আমার ব্যক্তিগত বলবার কিছুই নেই। আর পরিবর্তন যদি বলো, হ্যাঁ পরিবর্তন তো সবেরই দরকার হয়, তাই না? মানে যে জিনিসটা ভালো লাগছে না সেই জিনিসটাকে তো পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ, আমার তো মনে হয়। আর নতুন যারা আসছে তাদের কাছ থেকে যদি বলো আশা বা ভরসা কি আছে, দেখো আমি অতি সাধারণ একজন মানুষ, আমার লাইফস্টাইল তো তোমরা প্রত্যেক দিন দেখতেই পাও, তো আমার চাইবার মতো কি আর আছে, এবং আমার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকার অপকার কী বা হবে। তবে হ্যাঁ, আমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে এইটুকু বলতে পারি যে এইটুকু আশা করাই যায় যে জিনিসপত্রের দাম যদি একটু কমে তাহলে আমাদের মতো সাধারণ মানুষদের একটু উপকার হয়। আর নারী সুরক্ষা যে জিনিসটা, হতে পারে আমার মেয়ে বাইরে থাকে কিন্তু তাই বলে তো সেও মাঝে সাঝে আসে,
সন্ধ্যে রাত্রিরে সেও রাস্তায় বেরোয় ঘোরে, এবং অন্যান্য বহু মেয়েরাই, সবাই তো আর বাইরে বিদেশে চলে যায় না, প্রচুর মেয়েরা এখানে, অল্প বয়সী মেয়েরা এখানে ঘোরাঘুরি করে, চাকরি করে। তো তাদের সুরক্ষাটা যেন দেওয়া হয়, এটা একটা নিশ্চয়ই মানে আশা। আর চাকরি বাকরিরও যদি একটু জোগাড়জান্তি হয় এখানে, তাহলে অনেক মায়ের কোল খালি করে মেয়েদের বা ছেলেদের বিদেশে চলে যেতে হয় না, যদি এখানে চাকরির ব্যাপারটা একটু জোরালো হয়। তো এইসব দেখো কমন জিনিস, যেটা আমি কেন সবাই হয়তো চাইছে, সেরকম জিনিসই আমিও চাই। আমি কিছু আলাদা মানে আবদার করব না, আলাদা চাইছিও না। আর বাকিটা তো দেখা যাক, তাই না? তোমরাও দেখবে, আমিও দেখব যে নেক্সট 5 বছর কেমন চলে। আর যে লিখেছো সে নিজের বক্তৃতা তো একবারও ব্যক্ত করনি যে তুমি কাকে ভোট দিলে বা তোমার রেজাল্ট নিয়ে কি বক্তি, এগুলো সে তো কিছুই লেখনি। মানে তাকেই বলছি যে এটা আমার কাছ থেকে জানতে চেয়েছিলে, তো তোমারটাও তো আমার জানার ইচ্ছে রইল। পারলে তুমি তোমারটাও আমাকে জানিও, কেননা একতরফা তুমি আমারটা জানবে আর তোমারটা আমি জানতে পারবো না, তাও তো না। তুমিও পারলে জানিও। আর এই, আর তোমরা সবাই সবাই যারাই কমেন্ট করেছো গুড্ডির ওই ব্যাপারটা আমি যে জানিয়েছিলাম যে ও একা থাকে, কিভাবে লাইফস্টাইল ওর চলে, তো সেটাতে তোমরা প্রচুর প্রচুর ওকে শুভকামনা জানিয়েছো, বেস্ট উইশেস জানিয়েছো, আশীর্বাদ করেছো। তার জন্যে আমি সত্যি সত্যি তোমাদের সব্বার কাছে অনেক 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 ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। ধন্যবাদটা হয়তো জানানোটা ঠিক হলো না, কিন্তু ওই আর কি, ভালোবাসা জানাই। এই যে আশীর্বাদ এত জনের ও পাচ্ছে, সেটাও খুবই ভাগ্যের ব্যাপার। অনেক ভাগ্য করলে তবেই পাওয়া যায় যে এতগুলো মানুষ তাকে নিঃস্বার্থভাবে আশীর্বাদ জানাচ্ছে। মায়ের আশীর্বাদ তো সব সময় থাকে বলো, কিন্তু তোমরাও যে সমানভাবে আশীর্বাদ করছো ওকে, সেটা কজন পায়, তাই না? তো এই হলো ব্যাপার। আর আমার ছোট মেয়েকেও আশীর্বাদ সবসময় করো, ও যেন সুস্থ থাকে, ও যেন খাওয়া দাওয়াটা ঠিক মতো করে। আর তাছাড়া ওর কোনো মানে দুষ্টুমি করা বা কিছু, এসব কিছুই নেই। হ্যাঁ, টুকটাক একটু চাদর টাদর ধরে টানে টানে, দেখো কিছু তো করবে, তাই না? কিছু না করলে তো নির্জীবের মতো পড়ে থাকলেও ভালো লাগবে না। যাই হোক, পুঁই শাকটা আমার হয়ে গেছে, আর দেখানোর মতো কিছু না, ওই একই এখনো কড়াতেই আছে, আমি এখনো ঢালিও নি। চান টান করে বেশ ফ্রেশ লাগছে। মাঝখানে বেশ তুমুল বৃষ্টি হয়ে গেল জানো, আমি র্যাকটাকে ভেতরে করেছিলাম, আবার বাইরে করে দিয়েছি। তবে রডেতে আর দিচ্ছি না, ওই র্যাকেই থাকুক। যাই হোক, সব কিছু যেন ভালো হয়, সব কিছু যেন পজিটিভভাবে এগোয়, এই আশাই রাখছি নতুন সরকারের কাছে। আর আশা তো সবসময় রাখা উচিত, তাই না? প্রথমেই নিরাশ হয়ে গেলে কি করে হবে? তো আশা সবসময় সবার রাখা উচিত। তারপর দেখা যাক, দিন এগোক, মাস এগোক, বছর এগোক, সবাই তো দেখতে পাবো আমরা, তাই না? তো চলো, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর হাইপটা পেলে অবশ্যই টিপে দিও। আমি আজকেও চেষ্টা করলাম কিছু ভুল ধারণাকে ক্লিয়ার করে দিতে। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, খুব সতর্ক থাকবে। লাভ ইউ অল।